ওই ইন্টারনাল কনফ্লিক্টের জন্যই হয়তো ফাইনালি গিয়ে যে একটা হার্ট হিটিং মোমেন্ট তৈরি হবে। প্রথমত তো রূপসাদি যখন আমাকে বললো তো তখন মানে আই তো জাম্পড ইন বিকজ ইটস রূপসাদি। তো এই গ্যাপগুলোতে যেদিন যেদিন অফ থাকে সেরকম ভাবে আই এম ট্রাইং টু ম্যানেজ ইট অ্যান্ড পোস্ট প্যাক আপ কিছু কিছু অ্যাক্টিভিটিস সেগুলো করছি অ্যান্ড ওভার দ্য ফোন কোঅর্ডিনেট করার চেষ্টা করছি যতটা সম্ভব হয়। বিকজ হ্যাঁ একটা তো মনে হচ্ছে যে ফুল ফ্লেজের তো যেতে পারছি না, আরো বেশি যেতে পারলে ভালো হতো সেটা থাকে। বিকজ সবাই তোমরা জানো প্রমোশনের সময় কতটা আমি ইনভলভ থাকি, মানে আই ফিল ইটস মাই ডিউটি টু ডু সো। এখন তো ভিডিও বোমা লাভ লাইফ হয়ে গেছে। আজকে রয়েছি আমরা হাউ আর ইউ ফিরোজের ইন্টারাকশনে এবং আমার সাথে রয়েছে ফিরোজ। ছোটবেলাকার ফিরোজটা তুমি করেছো তাই? একদম একদম। চরিত্রটা নিয়ে প্রথমে যদি একটু বলো। চরিত্রটা ফ্যান্টাস্টিক একটা চরিত্র। ফ্যান্টাস্টিক এই জন্য বলছি না যে আমি করেছি তো সব চরিত্রই নিজেদের মতো হয়, কিন্তু প্রথমত তো এটা একটা প্রথমবার আমি পার্সি একজন চরিত্রে অভিনয় করছি, সেটা তো আছে। আর তার সাথে মানে প্রত্যেকটা আমাদের মানুষের মধ্যে তো একটা ইন্টারনাল কনফ্লিক্ট তো চলে, প্রত্যেকেরই সেটা থাকে। বাট ফিরোজের ক্ষেত্রে যে কনফ্লিক্টটা এটা এতটা ডিপ, এতটা মানে ইমার্সিভ একটা কনফ্লিক্ট, মানে সেটা নিয়েই মানে আর পুরো গল্পটা সাজানো। তো সেইটা পোর্ট্রেট করতে পারা, সেই জার্নিটা থ্রু দিয়ে যাওয়া, ইটস আ রিয়েলি বিগ অনার। অ্যান্ড জার্নিটাকে ওই প্রত্যেকটা মুহূর্তগুলোকে এত সুন্দরভাবে রূপসাদি ফুটিয়ে তুলেছে, ইটস আউটস্ট্যান্ডিং। মানে ইনফ্যাক্ট ট্রেলারের সবাই এত প্রশংসা পাচ্ছি আমরা, উই আর ভেরি ব্লেসড, উই ফিল রিয়েলি ব্লেসড। বাট মানে রিয়াকশনটা ওয়াজ আমার ক্ষেত্রেও তাই ছিল, মানে আমিও এক্সপেক্ট করিনি যে এরকম হবে। মানে বাসবদাও যে মানে এত সুন্দরভাবে প্রত্যেকটা দৃশ্য সাজিয়ে তুলেছে, ইটস আউটস্ট্যান্ডিং। অ্যান্ড ওই ইন্টারনাল কনফ্লিক্টের জন্যই হয়তো ফাইনালি গিয়ে যে একটা হার্ট হিটিং মোমেন্ট তৈরি হবে, সেইটা আই থিঙ্ক মানে ওই টুকরো টুকরো সাজানো মুহূর্তগুলোর জন্যই সেটা হবে, ওই ট্রেলারের মতোই ইম্প্যাক্টটা পাবে। ট্রেলারেই যদি এরকম রেসপন্স পাই আমরা, সো আই এম ভেরি কনফিডেন্ট যে সিনেমাটা দেখেও ইট উইল বি আ হিউজ রেসপন্স। আচ্ছা, এরকম চরিত্র সচরাচর তোমাকে আমরা দেখতে পাই না, একদমই দেখতে পাই না। তো প্রথমত এটা একটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, তো সেইটা নিয়ে একটা জায়গায় প্রশ্ন থাকে যে অডিয়েন্স কতটা ভালোবাসবে বা কতটা সেটার আসবে রিয়াকশনসটা। তো সেইখানে দাঁড়িয়ে তুমি যখন চরিত্রটা প্রথমবার শুনবে, তো সেই চরিত্রটা শুনে তোমার কি মনে হয়েছিল যে মানে করবো, মানে প্রথমেই কি করবো শুরু মানে হয়েছিল নাকি? প্রথমত তো রূপসাদি যখন আমাকে বললো তো তখন মানে আই তো জাম্পড ইন বিকজ ইটস রূপসাদি, তো এতদিনে আছে। তো তারপরে আস্তে আস্তে যেরকম ভাবে সাজাতে আরম্ভ করলো, তো আমি আরো ডিপলি ঢুকে গেলাম ব্যাপারটা, আই গট টোটালি ইমার্স ইনটু দ্যাট। অ্যান্ড এত আনন্দ পেয়েছি, আই ওয়াজ রিয়েলি সেটিয়েটেড আফটার ডুইং। তো মানে খুব তৃপ্তি হয়েছে চরিত্রটা নিয়ে স্যাটিসফাইড, একদম ভেরি স্যাটিসফাইড। মানে এত বিউটিফুল একটা জার্নির মধ্যে দিয়ে গেছি আমি, ইটস আউটস্ট্যান্ডিং, মানে আমি বলে বোঝাতে পারবো না। এবং পড়াশোনা কতটা করতে হচ্ছে? তুমি যেটা বলে যে পার্সি চরিত্র এর আগে তুমি করোনি, এবং পার্সি চরিত্র করতে গেলে একটা তাদের ডায়ালেক্ট আলাদা, তাদের মানে পড়াশোনাটা একটা লাগে, একটা প্রিপারেশন লাগে। তো সেইটার জন্য কতদিন যেতে হয়েছে বা সেইটা শিখতে কতদিন সময় লেগেছে? প্রিপারেশনের ক্ষেত্রে আমার ডায়ালেক্টের দিক থেকে প্রিপারেশনের থেকেও বেশি যেটা প্রেপ করতে হয়েছে, মানে প্রেপ ঠিক বলবো না, আমি আনন্দের সাথেই জিনিসটা করেছি। সেটা হচ্ছে যে এই ইন্টারনালাইজিং ব্যাপারটা, যে ভেতরের যে কনফ্লিক্টটাকে নিয়ে নার্চার করা, ওইটা সারাক্ষণ নিজের মধ্যে রাখাটা, আই থিঙ্ক ওইটাই তুমি প্রেপ বলতে পারো। বাট ইট ডিডন্ট ফিল লাইক আ প্রেপ, মানে এরকম কিছু নয় যে মানে সাংঘাতিকভাবে একটা কোনো স্কিল ডেভেলপ করতে এত দিন সময় লেগে তারপর আমি শুটিং করতে গেছি, সেইটা ওরকম কিছু নেই। তো হ্যাঁ, লুকটা ছিল, লুক ওয়াজ দেয়ার। অ্যান্ড পার্সি চরিত্র আমাদের ইয়েতেই যে করেছে সিরাজ, যিনি করেছেন যে ফেরোজের বড়বেলাটা, হি হিমসেলফ ইজ আ পার্সি, তো সেখানে ওনার জায়গাতেও আমরা শুট করেছি। সো দ্যাট ওয়াজ ভেরি ইজি টু ক্যাচ, মানে দেখে ওটা চোখের সামনেই দেখতে পাচ্ছিলাম আমি। বাট এই যে ইন্টারনাল ওয়ার্ডটা, দ্যাট ওয়াজ বিউটিফুল, মানে খুবই হার্ড হিটিং। সো দ্যাট প্রেপ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আর রূপসাদির পরিচালনায় মানে এটা কি প্রথম কাজ? হ্যাঁ, একদম। কিরকম লাগলো কাজটা করে? কিরকম লাগলো মানে আর মানে কাজটা তো আমি বলছি যে মানে কিরকম, আমি বললামই যে কতটা অপূর্ব এক্সপিরিয়েন্স হয়েছে। আর রূপসাদির মানে যে নিজে যে যুদ্ধটা দিয়ে গেছে এই সিনেমাটা করার জন্য, যারা আমরা কাছে থেকে চিনি রূপসাদিকে, আমরাই জানি যে কি করেছে। তো এটা হ্যাটস অফ টু হার, মানে সাংঘাতিক স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়ে এই সিনেমাটা আজকে এনে দাঁড় করিয়েছে এই জায়গায়।
সো দ্যাট ইজ রিয়েলি সামথিং, মানে আমরা তো ছিলাম, সাপোর্ট করেছি, কিন্তু পুরোটা তো আর থাকিনি, মানে একা একাই যেটা করেছে, ইট ইজ ট্রিমেন্ডাস ফিট টু অ্যাকমপ্লিশ। আর তার সাথে সাথে তোমার এখন একটা ধারাবাহিকও চলছে, মানে সেখানে সেইটাতে সময় দিয়ে ধারাবাহিক মানে একটা 14 ঘন্টার একটা একদম, শিফট, একদম। সেটা মানে সাংঘাতিক। তো সেইখানে সময় দিয়ে তারপরে ফিল্ম প্রমোশন বা পরপর আরো ফিল্মস তোমার আসছে। আগস্টে দের আর 3 রিলিজেস। হ্যাঁ। সো 1st আগস্ট তবু ভালোবাসি আসছে, এটা আছে ফার্স্ট উইক অফ আগস্টে, দিস উইল কাম আউট, অ্যান্ড তারপরে গৌরী বলে একটি সিনেমা আসছে। তো এত কিছু একসাথে ম্যানেজ করা কি করে সম্ভব হয়ে ওঠে তোমার জন্য যদি বলো? ওঠে, সবার ভালোবাসা আছে, তোমাদের তোমাদের গুড উইশেস আছে বলে আমি পেরে উঠছি। তো এই গ্যাপগুলোতে যেদিন যেদিন অফ থাকে সেই রকম ভাবে আই এম ট্রাইং টু ম্যানেজ ইট, অ্যান্ড পোস্ট প্যাক আপ কিছু কিছু অ্যাক্টিভিটিস সেগুলো করছি, অ্যান্ড ওভার দ্য ফোন কোঅর্ডিনেট করার চেষ্টা করছি যতটা সম্ভব হয়। বিকজ হ্যাঁ, একটা তো মনে হচ্ছে যে ফুল ফ্লেজেড তো যেতে পারছি না, আরো বেশি যেতে পারলে ভালো হতো, সেটা থাকে। বিকজ সবাই তোমরা জানো প্রমোশনের সময় কতটা আমি ইনভলভ থাকি, মানে আই ফিল ইটস মাই ডিউটি টু ডু সো। তো সেটা তো থাকি, বাট তার মধ্যেও মানে একদম সবাই, অ্যান্ড হ্যাটস অফ টু অল দ্য এই প্রত্যেকটা প্রজেক্টেরই যে টিমরা আছে, তো তারা এভরিবডি ইজ গিভিং মি দ্যাট সাপোর্ট, মানে এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমি এটা করছি, দ্য টিভি ইজ রানিং, অ্যান্ড অবশ্যই মাই টিভি ইউনিট ইজ অলসো গিভিং মি দ্যাট সাপোর্ট, যে কোনো কোনো সময় গ্যাপে ছেড়ে দেওয়া আর এভরিথিং লঞ্চের জন্য চলে যাওয়া, তো সেইগুলো আই ক্যান, কিছু কিছু মিস হচ্ছে, বাট মানে তার জন্য, বাট আই এম রিয়েলি হ্যাপি, আই ফিল ব্লেসড, সবাই মানে বুঝে সেটাকে আমাকে সাপোর্টটা পাচ্ছে। একদম। আর এত কিছুর মধ্যেও মানে এত কাজ, এত ফিল্মস, এত প্রমোশনস, তার মধ্যে টিভি সিরিয়াল, তার মধ্যে নিজেকে কতটা সময় দিতে পারছো বা নিজের পার্সোনাল লাইফটা কিভাবে গোছাচ্ছ একটু যদি বলো? এটাই তো পার্সোনাল, মানে দিস ইজ হোয়াট আই লাভ ডুইং। তো মানে আমার তো কোনো, মানে আই ফিল রিয়েলি ব্লেসড যে এরকম ভাবে আই হ্যাভ সো মাচ ওয়ার্ক, এরকম কাজ করতে পারছি, সবার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছি, ভালোবাসা পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি, তো মানে এর থেকে বড় আশীর্বাদের আর কি হয়? তো মানে আমি মানে কোনো সেকেন্ড থটসই নেই ওটার পেছনে, মানে এটাই তো, মানে দিস ইজ দ্য লাইফ। এখন লাভ লাইফে কি চলছে? আর লাভ এখন তো ভিডিও বোমা লাভ লাইফ হয়ে গেছে, ভিডিও লাইফ, সেটা আমরা কেমিস্ট্রি দেখে বুঝতে পারছি কিছুটা। কিছু করার নেই, ওটা নিয়ে এখন পুরো টোটালি ইমার্সড, পুরো ব্যাপারটা নিয়ে। দ্যাট প্রজেক্ট ইজ লাইক, টিভি করলে তো ওটাই মানে একদম ঘর সংসার ফ্যামিলি হয়ে যায়, তো সেখান থেকে তো পুরো টাইমটাই ওইদিকে দিতে হচ্ছে। তো এখন বলতে গেলে তো, আর তাছাড়া তো মানে এই আছে, সিনেমাগুলো আছে, সো আই এম রিয়েলি, মানে আমার এটার থেকে মানে বেশি কোনো চাহিদা নেই, মানে আই এম রিয়েলি, আমি বললাম তো, মানে আই ফিল রিয়েলি ব্লেসড। এবং তার সাথে সাথে এতগুলো সিনেমার পরেও, এতগুলো টিভি সিরিয়ালের পরেও কিন্তু আরেকটা জিনিসও আসে, যেটা শুটিং তোমরা মনে হয় শিডিউল গুলো শেষ করেছো, কাকাবাবু। হ্যাঁ, কাকাবাবু একটা বড় ব্লকবাস্টার আসতে একদম, চলেছে, একদম। একদম ওটা তো আসতে I'm চলেছে, really ওটার জন্য confident. কতটা এক্সাইটেড? ভেরি এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। এবং সৃজিত দা যেদিনকে কাকাবাবু করবে না মানে ঠিক করলো, সেদিনকে জানালো, সেই দিনকার রিয়াকশনটা কিরকম ছিল? হ্যাঁ, আমি তো জানতে পেরেছি যে এই কাকাবাবুটা সৃজিতদা করছে, চন্দ্রদা করছে, তো সেরকম এসে, হ্যাঁ এটাও যে হোম টিমটা চলে গেছে, সৃজিতদা করছে না, তো ফ্যামিলিয়ার ওই অ্যাসপেক্টটা চলে গেছে, বাট আই ওয়াজ রিয়েলি ইকুয়ালি হ্যাপি অলসো যে চন্দ্রদার সাথে আমার আগে দেখা হয়েছিল, আই নো হিম, তো সেখান থেকে চন্দ্রদাও করবে, তো সেই এক্সাইটমেন্টটাও একটা ছিল, যে একটা ডিফারেন্ট টেক অন দ্যাট, অ্যান্ড হি ইজ তো মানে কতটা ডিফারেন্স খুঁজে পাও সৃজিত দা চন্দ্রদার মধ্যে ডিরেকশনে কাকাবাবু? ওয়েল, ডিফারেন্স ছোট ছোট অ্যাসপেক্টস এর দিক থেকে, মানে ইটস মানে বোথ আর ভেরি রিয়েলি হ্যাপি অ্যান্ড এভরিথিং। তো সৃজিতদার সাথে যেটা মিশর থেকে মিশরে আই হ্যাভ অ্যাসিস্টেড হিম, তো সেটা একটা তো হোম টিম, তো একটা ব্যাপার থাকে। সো বাট अगेन মানে দিস ওয়াজ অলসো রিয়েলি ফান, অ্যান্ড চন্দ্রা ইজ আ সুইট হার্ট টোটালি, তো সেইটা তো খুব মজা পেয়েছি আমি করে। একদমই। তারপরে এরপর আসবে কাকাবাবু, আমরা আবার ইন্টারঅ্যাকশনে বসবো একদম, একদম, একসাথে। একদম, একদম ক্রিসমাস, বলেই দিল ক্রিসমাস। ক্রিসমাস, Okay. ক্রিসমাস। আজকে এই হাউ আর ইউ ফিরোজ নিয়ে কি বলবে দর্শকদেরকে? জাস্ট এটাই বলবো যে আমরা এত মানে রূপসা দিয়ে এত ঝড় ঝাপটার মধ্যে দিয়ে সিনেমাটা আজকে এখানে এসে পৌঁছেছে, অ্যান্ড উই আর রিয়েলি অনার্ড যে উই কুড জয়েন দ্য ফাইট, অ্যান্ড সিনেমাটার ট্রেলারে যেরকম আমাদেরকে ভালোবাসা দেখিয়েছেন আপনারা, সবাই যেরকম আশীর্বাদ করছেন, সবাই বেস্ট উইশেস পাঠাচ্ছে, সেরকম ভাবেই সিনেমাটা বেরোলে সবাই যাবেন দেখতে, আমাদেরকে ফিডব্যাকটা জানাবেন, ওইটার জন্যই এত পরিশ্রম, এত লড়াই।